বাংলাদেশের রাজনীতিতে আবারও শুরু হয়েছে নতুন আলোচনা। স্বাধীনতার মাস মার্চ, আর সেই ২৬ মার্চ ২০২৬ এই দিনটিকে ঘিরে বিশেষ প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। রাজনৈতিক মহলে গুঞ্জন, এবারের স্বাধীনতা দিবস শুধুমাত্র আনুষ্ঠানিক কর্মসূচি নয়, বরং এর পিছনে থাকতে পারে বড় রাজনৈতিক বার্তা, কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা। কি সেই পরিকল্পনা? কেন ২০২৬ সালের ২৬ মার্চ এত গুরুত্বপূর্ণ? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সম্ভাব্য মাস্টার প্ল্যান, রাজনৈতিক বার্তা এবং এর প্রভাব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিবস। ১৯৭১ সালে এই দিনেই শুরু হয় মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক যাত্রা। প্রতি বছর রাষ্ট্রীয়ভাবে বড় আয়োজন হয়, জাতীয় প্যারেড, শহীদদের প্রতি শ্রদ্ধা, সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে রাজনৈতিক বাস্তবতায় এই দিনটি সব সময় ক্ষমতাসীন দলের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ, কারণ স্বাধীনতার ইতিহাসের সাথে জড়িয়ে আছে দলীয় ঐতিহ্য, নেতৃত্ব এবং আদর্শের প্রশ্ন। ২০২৬ সালকে ঘিরে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি হতে পারে একটি কৌশলগত বছর। সম্ভাব্য কারণগুলো হল দলীয় পুনর্গঠন প্রক্রিয়া, তৃণমূলকে আরও শক্তিশালী করা, তরুণ ভোটারদের আকৃষ্ট করা, আন্তর্জাতিক মহলে ইতিবাচক বার্তা দেওয়া। শোনা যাচ্ছে দেশব্যাপী ইউনিটগুলোকে আগে ভাগেই নির্দেশনা দেওয়া হয়েছে যাতে স্বাধীনতা দিবসের কর্মসূচি হয় ব্যাপক ও সংগঠিত। রাজনৈতিক অঙ্গনে যে আলোচনা চলছে তার ভিত্তিতে সম্ভাব্য কিছু পরিকল্পনা হতে পারে, যেমন একটি বিশাল জনসমাবেশ, রাজধানী সহ বিভাগীয় শহরগুলোতে বড় সমাবেশের প্রস্তুতি। ২. উন্নয়ন বার্তা প্রচার, গত কয়েক বছরের উন্নয়ন প্রকল্প তুলে ধরা এবং ভবিষ্যৎ রূপরেখা ঘোষণা। ৩. ডিজিটাল ক্যাম্পেইন, সোশ্যাল মিডিয়ায় সমন্বিত প্রচার, ভিডিও কন্টেন্ট, লাইভ অনুষ্ঠান। ৪. তরুণদের সম্পৃক্ততা, বিশেষ যুব সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বেচ্ছাসেবক কার্যক্রম। বিশ্লেষকদের মতে এটি হতে পারে একটি শক্তির প্রদর্শন এবং রাজনৈতিক বার্তা দেওয়ার কৌশল। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বাংলাদেশের রাজনীতির একটি বাস্তবতা। বিরোধী দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতোমধ্যেই বিভিন্ন ইস্যুতে সরকারের সমালোচনা করে আসছে। ২৬শে মার্চের আয়োজন যদি ব্যাপক আকার ধারণ করে তাহলে রাজনৈতিক পাল্টা কর্মসূচিও দেখা যেতে পারে। এতে রাজনৈতিক উত্তাপ বাড়তে পারে এমন আশঙ্কাও করছেন অনেকে। বড় আয়োজন মানে বড় নিরাপত্তা ব্যবস্থা। সম্ভাব্য প্রস্তুতির মধ্যে থাকতে পারে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ মোতায়েন, রাজধানী সহ গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি, ডিজিটাল মনিটরিং। সরকারের পক্ষ থেকে সাধারণত স্বাধীনতা দিবসের নিরাপত্তা জোরদার করা হয়। ২৬শে মার্চের মঞ্চ থেকে গুরুত্বপূর্ণ বার্তা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য বিষয়গুলো হল জাতীয় ঐক্যের আহ্বান, উন্নয়নের ধারাবাহিকতা, ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত, আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বক্তব্য। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই দিনটি হতে পারে আগামী সময়ের রাজনৈতিক রূপরেখা ঘোষণার একটি বড় সুযোগ। সব মিলিয়ে ২৬ মার্চ ২০২৬ শুধুমাত্র একটি জাতীয় দিবস নয়, এটি হতে পারে একটি রাজনৈতিক কৌশলের অংশ। বাংলাদেশ আওয়ামী লীগ কী বার্তা দেয়, কী ঘোষণা আসে এবং রাজনৈতিক মাঠে তার প্রভাব কতটা পড়ে সেটাই এখন দেখার বিষয়। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, স্বাধীনতা দিবস আমাদের সবার, এটি জাতীয় ঐক্যের প্রতীক। আপনার কি মনে হয় ২৬ মার্চ ২০২৬ এটি কি শুধুই আনুষ্ঠানিক উদযাপন নাকি বড় রাজনৈতিক কৌশল? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।